22 দিন হয়ে গেল। 22 দিন ধরে আমরা একাধিক প্রশ্ন তুলছি, আমরা একাধিক ছবি দেখাচ্ছি। গতকাল আমরা সকালে একটা ছবি দেখিয়েছিলাম, অকুস্থলের ছবি। সেই ছবি দেখানোর পর আমরা প্রশ্ন তুলেছিলাম একেবারে তিলোত্তমার নিথর দেহের সামনে কারা পৌঁছে গেছিল, কি পরিচয়। বিকেলে সাংবাদিক বৈঠক করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে। সাংবাদিক বৈঠকে ইন্দিরা দেবী একেবারে ধরে ধরে বললেন কে কোন পোস্টে রয়েছেন। তিনি দেখাচ্ছিলেন একজন চিকিৎসক, স্টেথো রয়েছে, তিনি উইটনেস চিকিৎসক, তিনি দেখিয়েছিলেন, ওখানে উপস্থিত ছিলেন ওসি হোমিসাইড। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একই রকম ভাবে লাল জামা পরা এক ভদ্রলোকের ছবি দেখে আমরা প্রশ্ন তুলেছিলাম ইনিকে। কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল গতকাল ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আর এবার গতকাল কয়েক ঘন্টা যেতে না যেতেই আইএমএ বেঙ্গলের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রশ্ন তোলা হচ্ছে যে এই ভদ্রলোক লাল জামা পরে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হলেন কি করে। আইএমএ ওয়েস্ট বেঙ্গল শাখার তরফ থেকে জানানো হয়েছে লাল জামা পরা ওই লোকটির নাম অভিক দে। তিনি এসএসকেএমএ সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি। আর এখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে আইএমএ এর এই পোস্টের পরে কি অস্বস্তিতে পড়লো কলকাতা পুলিশ। গতকাল কলকাতা পুলিশ ঠিক কি বলেছিল একবার শোনাই, ব্যাক টু ব্যাক শোনাবো আইএমএ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কি বলা হয়েছে। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কীভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে এবং যেভাবে বলপূর্বক অর্থ আদায় করা, পরীক্ষায় পাশ করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে 4 জন বর্ধমান মেডিকেল কলেজে তার সাকরেদ ঘনিষ্ঠ ছিল, তারা গ্র্যান্ড অনার্স পেয়েছে। অল্প পড়াশুনো করে শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখিয়ে এবং তাদের সাথে যদি হাতে হাত মিলিয়ে চলা যায় তাহলে পাওয়া যায়। এবং প্রত্যেক মেডিকেল কলেজে এই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস এবং তার যে অন্যান্য সিন্ডিকেটরা রয়েছে, তার যে ত্রিভুজ রয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এই সিন্ডিকেট রাজের অবশ্যই একটা যোগসূত্র ছিল। আইএমএ বলছে লাল জামা পরা ভদ্রলোক, তার নাম অভিক দে, এসএসকেএমএ সার্জারি বিভাগের পিজিটি। তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসক মহল। শুনুন। আমরা তো জানি না ওই ব্যক্তি কে ছিলেন, ফলে জানতে পারে কারা, যারা ওই ক্রাইম স্পটে গেছিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ফলে এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে। এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি এবং একই সঙ্গে এই দাবি করছি যে ওই লাল গেঞ্জি পরা ব্যক্তি কি ছিলেন, সেই ডাক্তারবাবু যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয় তাহলে সেই ব্যক্তির নাম ধাম ইত্যাদি দিয়ে কিন্তু প্রকাশ্যে আনা উচিত। এখনো পর্যন্ত যা প্রাইমা ফেসি এভিডেন্সেস যা বলছে তাতে পূর্ব পরিকল্পিত। তা নাহলে ওই যে বর্ধমানের ডাক্তার লাল জামা, তাকে দেখা যাচ্ছে 3 বার চাদর পরিবর্তন করা হয়েছে। বাবা মা বলছে যে পাটা প্রথমে যা দেখেছিলেন পরে সেই পায়ের পজিশন বিছানার দিকে চলে গিয়েছিল। প্রিন্সিপাল তিনি এলেন, প্রথমে বাড়িতে খবর দিলেন যে এরকম অসুস্থ, মানে তাও অন্যকে দিয়ে, হ্যাঁ, তার অধস্তনকে দিয়ে, এবং তারপরে আত্মহত্যা। তারপরে গোটা ব্যাপারটা তো জানেন। এবং যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল পর্যন্ত সরাসরি মিথ্যা কথা বলছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু মাছ তো পচে গেছে, সুতরাং দুর্গন্ধ ছাড়ছে এবং সেই দুর্গন্ধ আর মিটবার নয়। লাল জামা পরা এই ব্যক্তিকে পুলিশ বলেছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কয়েক ঘন্টার মধ্যেই আইএমএ ওয়েস্ট বেঙ্গল তারা বললেন যে না, এর নাম অভিক দে, ইনি এসএসকেএমএ সার্জারি বিভাগের পিজিটি। নিশ্চয় মনে আছে আপনাদের, তিলোত্তমার বাবা মা লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেছিলেন TV9 বাংলাকে। শুনুন। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে।
বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি